উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণের কথা ছিল ২০২৪ সালে, তবে করোনার জেরে তা পিছিয়ে যায় ২ বছর। কিন্তু সময় বাড়লেও বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার কারণে এই উত্তরণ এখনও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। এমন বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী জানান, পেছনে ফেরার কোনো পথ খোলা নেই। আগামী বছরই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে। কোন কোন জিনিসে আমরা শক্ত অবস্থায় আছি, কোন কোন জিনিসে আমরা আরও শক্ত হতে হবে, এগুলি আমরা আজকে পর্যালোচনা করেছি। আমরা যে অবস্থায় আছি, আমরা ইনশাল্লাহ স্মুথলি ক্রুজ সাইডে যেতে পারবো। এবং আমরা সাথে সাথে আমি যেটা বলছি, আমরা প্রিকশনারি সেফটির মেজারও নিচ্ছি। আমি সেফটির ইস্যু যদি সামনে গিয়ে নিতে পারি, আমি ব্যাক করবো কেন? সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে, তা মনিটরিং করবে উচ্চ পর্যায়ের একটি কমিটি। এছাড়া দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে শক্তিশালী ট্রেড নেগোসিয়েশন বডি গঠনের কথাও জানান তিনি। সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেইভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। তো সেইটাই, এবং আমরা একটা উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে। আমরা একটা শক্তিশালী ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা ইনশাল্লাহ করব, এবং এটার নেতৃত্বেও খুব সিনিয়র লেভেলের নেতৃত্ব থাকবে। সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, উন্নয়নশীল দেশে উত্তরণের পথে সব সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড, পুরো স্পিড নিয়ে আমাদেরকে এগোতে হবে, এটা উনি বলেছেন। এবং সেই অনুযায়ী যত ধরনের প্রস্তুতি দরকার সেটা উনি নিতে বলেছেন, এবং যাতে কোনো সেক্টর যেন এফেক্টেড তো না হয়, বরং আমরা এটা থেকে কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট আদায় করতে পারি। মনিটরিং করতে হবে কোথায় কি হচ্ছে, কোনো জায়গায় যেন কোনো টার্বুলেন্স না হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সার্কভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবেই ঢাকা সফরে আসবেন তিনি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।